পাবেল নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন, ভাই আমি সৌদি আরবে আছি, আমার কাছে 40 লক্ষ টাকা আছে, আমি দেশে গিয়ে কি ব্যবসা করলে মাসে বেশি প্রফিট আসবে? তো বেশি প্রফিট আসবে যেহেতু বলছেন, তো এই জন্য আমি আপনাকে টোটাল 4টি ব্যবসায়িক আইডিয়া দেবো যেটা বেশি প্রফিট আসবে এবং রেগুলার চলবে। তো যাদের হাতে 40 লাখ 50 লাখ টাকা আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন, আশা করি উপকার আসবে। নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়া বলবো সেটা হলে কি আপনি একটি মোবাইলের দোকান দিতে পারেন, অর্থাৎ মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারেন। মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ দেখবেন যে প্রত্যেকটা জেলা উপজেলায় খুব চলে এক কথায় বলতে গেলে। যেমন সেখানে বাটন ফোন থেকে শুরু করে আপনার টাচ ফোনগুলো থাকে, এবং মোবাইলের গ্লাস প্রোটেক্টর থেকে হেডফোন শুরু করে আপনার মোবাইলের আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে সেইগুলো আপনি উঠাতে পারেন। এবং সেখানে দেখা গেল যদি আপনি মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, মাসে 1 লাখ 2 লাখ টাকা ব্যবসা আনা কোনো ঘটনা না। আর যদি সেটার পাশাপাশি আপনি ভিভো, তারপরে শাওমি এগুলোর যদি কোনো ডিলারশিপ নিতে পারেন তাইলে তো এক কথায় বলতে গেলে সোনার হরিণ পেয়ে যাবেন। তো এই ব্যবসাটা এক কথা বলতে গেলে দেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং প্রান্তিক পর্যায়ে খুব ভালো জমজমাট হচ্ছে। আর এই ব্যবসায় বিশেষ করে গ্লাস প্রোটেক্টর, তারপর হলে গিয়ে মোবাইলের ব্যাক কভারে যে পরিমাণ ব্যবসা সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু একটা আইডিয়া দেই এই ব্যবসা সম্পর্কে। মোবাইল এবং মোবাইলের এসেসরি, মোবাইলে তেমন একটা ব্যবসা নেই। দেখা গেল আপনি একটি যদি এখন ভিভো একটা ফোন বিক্রি করেন, 20,000 টাকায় বিক্রি করলেন, আপনার হয়তো বা 1,000 টাকায় সর্বোচ্চ ব্যবসা করতে পারে। কিন্তু সেটার সাথে যে গ্লাস প্রোটেক্টরটা বিক্রি করবেন সেটার দাম মিনিমাম আপনি 150 টাকা রাখবেন। সেই গ্লাস প্রোটেক্টরটার দাম আপনার 30 টাকা ক্রয় মূল্য পড়ে সর্বোচ্চ, বাকি 120 টাকার লাভ। যাই হোক, এই ব্যবসাটা আর কি আমি আর বলতে চাই না। বাকিগুলো হেডফোনগুলো আর একই অবস্থা, ব্যাক কভারও 50-50। যাই হোক, এই ব্যবসা যদি আপনি করতে পারেন, মোবাইলের দোকান দিতে পারেন, দেখবেন যে একে তো আপনারা প্রবাসী, দ্বিতীয়ত বাকি না দিয়ে যদি নগদ টাকা এই ব্যবসাগুলো করতে পারেন, বাজারের যে নতুন নতুন ফোনগুলো আছে আপনি আপনার এলাকায় যদি আপনি প্রথম বিক্রি শুরু করতে পারেন, দেখবেন যে খুবই ভালো এক ব্যবসা হচ্ছে। দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব সেটা হলে গিয়ে আপনি সুপার শপের ব্যবসা করতে পারেন, যেটা এক কথায় বলতে গেলে মানে প্রফিট কম কিন্তু রানিং বেশি, তবে বাকি দেওয়া বন্ধ করতে গেলে ভালো ব্যবসা হবে। যে 10% বা 5% ব্যবসা হবে সুপার শপে তাতেই এনাফ আমি মনে করি। আপনার এলাকা যদি জেলা শহর বা উপজেলা সদর হয়ে থাকে এ ব্যবসাটি করতে পারেন, খুব ভালো হবে। তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব সেটা হলে গিয়ে আপনি একটি ফার্নিচারের দোকান দিতে পারেন। ফার্নিচারের দোকানেও এক কথায় বলতে গেলে ভালো প্রফিট, যেটা বলার মতো না এক কথায় বলতে গেলে। সেটা আর কি আপনি এখানে চুরি বা ছেঁচড়ামি হওয়ার ভয় নাই, বাকি যাওয়ারও সম্ভাবনা খুব কম। তো এই জন্য আমি মনে করি যে ফার্নিচারের ব্যবসাটা খুব ভালো এবং জনপ্রিয়তা বর্তমান সময়ে সব জায়গায় চলছে, তো আপনি ফার্নিচারের ব্যবসাটা করতে পারেন। আর চতুর্থ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব সেটা হলে গিয়ে আপনি হার্ডওয়্যারের দোকান দিতে পারেন। হার্ডওয়্যারের দোকানেও কিন্তু ভালো ব্যবসা এক কথায় বলতে গেলে, তবে ব্যবসাটা বুঝতে হয়, বুঝতে না পারলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই চঞ্চল হতে হবে, মানুষের সাথে কথা বলার মতো নিজের নিজের যোগ্যতা থাকতে হবে। মানে আই থিঙ্ক অনেকে আছে ম্যান বা যেভাবে হোক, যদি আপনার কথা বলার মতো দক্ষতা অর্জন থাকে বা মার্কেটিং এর মতো দক্ষ অর্জন থাকে, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। এই 4টা ব্যবসার মধ্যে যেকোনো একটা ব্যবসা করতে পারেন, আশা করি আপনার উপকার আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।